হ্যালো বন্ধুরা, আজকে আবার মাছের রেসিপি নিয়ে এসেছি। এই মাছের নাম হচ্ছে গাংধরা মাছ, অনেকে বক মাছ নামেও পরিচিত হয়েছে। এই মাছগুলো দেখলে বুঝবেন যে কী মাছ। অনেকে অনেক জায়গায় অনেক রকম বিভিন্ন রকম নামে পরিচিত আছে। কমেন্টে আমাকে জানাতে পারেন এই মাছ কোথাও আপনাদের ওখানে এলাকা কী নামে পরিচিত। তবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঠোঁটটাকে আগে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নুনটা হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই মাছ রান্না করলে ভাজতে শক্ত হয়ে যায়, দেখুন মাংসের মতো রান্না করতে পারেন। মাংসের মতো রান্না করতে পারলে অপূর্ব স্বাদ লাগে। মাংস ফেলে চিটেপুটে এই মাছ খাবেন। বিভিন্নভাবে রান্না করা যায় এই মাছ। আজকে কড়াইতে দেখাবো। এই মাছ পাতুরে খাওয়া যায়, আবার পেঁয়াজ রসুন দিয়ে আবার কড়াইতে রান্না করেও খাওয়া যায়। কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে একটু ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো, একটা ভেজে নেবো। মাছগুলো কষা কষা রান্না করবেন। এই মাছ কষা কষা রান্না করতে গেলে খুবই সুস্বাদু লাগে। এই মাছ বেশি মোটা হয় না, গায়ে বেশি মোটা হয় না, কিন্তু লম্বা, বিশাল লম্বা মাছ হয়ে যায়। ঠোঁটটা পুরো বকের মতো দেখতে হয়। এই মাছ নদীর মাছ, খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা খাননি তারা এই মাছটা খেয়ে দেখতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। এক এক করে সমস্ত মাছটাই আমি ভেজে নেব। আপনারা বলতে পারেন যে কীভাবে আপনারা রান্না করেন। আমার মতো রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের মাছের রেসিপি আছে। সমস্ত মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোর মধ্যে বেশি কিছু মাংস থাকে না, যেহেতু শক্ত মাছ, মাথাটা খুব শক্ত হয়। পেঁয়াজ কেটে নেব। বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটোও দিয়ে দেবো এবং আদা রসুনটা দেবো। এই মাছে অবশ্যই আদা রসুনটা দিয়ে রান্না করবেন। শুধু রান্না করলে, হালকা রান্না করলে রান্নাটা ভালো লাগে না। একটু মাখো করে মশলা দিয়ে রান্না করতে হবে। মাছে একটু ডিম পেয়েছিলাম এই মাছে, যেহেতু বর্ষাকাল, এই সিজনে সব মাছের মোটামুটি ডিম এসে যায়। কড়া করে একটু ভেজে নিয়েছি। আমরা যদি পেঁয়াজটা না কুচিয়ে যদি আমরা পেস্ট করতে পারেন। আমি পেঁয়াজ কুচিয়ে রান্না করছি। পেঁয়াজ ভাজে নরম হয়ে যায়। বড় সাইজে পেঁয়াজ নিয়েছি আমি, দিয়ে গরম করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একটু কমিয়ে নেবেন, মিডিয়াম থেকে লোতে করবেন, তাতে পেঁয়াজটা পড়বে না। পেঁয়াজটা আস্তে আস্তে হবে, নরমও হয়ে যাবে, গলেও যাবে। নাড়তে অনেকটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াতে থাকবেন। আমি একটা বড় দেখে একটা টমেটো নিয়েছি, আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এই সময় চটজলদি রান্না করতে গেলে এভাবে রান্না করে নেবেন। সবসময় তো শিলনোড়া বেটে বা রান্না করে মশলা বেটে রান্না করে খাওয়া সম্ভব হয় না। এভাবে রান্না করবেন, তাতেও মাছটা খেতে সুস্বাদু হবে।
হলুদ দিয়ে আবারও আর বেশ কিছুক্ষণ নাড়বো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যারা কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন, ঝাল ঝাল হলেই ভালো হবে। যেহেতু পুরো মশলাগুলো শুকনো, সামান্য একটু জলের পরে দিয়ে দেবো আমি। আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। যে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে আসলে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু কষাতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা পুরো শুকিয়ে গেছে। দিয়ে আবারও কষাতে হবে। দেখবেন এতেই পেঁয়াজ টমেটোর আদা রসুন পেস্টটা নরম হয়ে যাবে। নাড়তে নাড়তে পেস্টটা খুবই পেস্টের মতো হয়ে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেলটা বেরিয়ে এসছে তখন ভাববেন যে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তবে এবার জলটা দিয়ে দেবো। জলটা এমন করে দেবেন যাতে মাছগুলো ডুবে যায়। ভালো মতো ফুটে উঠলে তবে গিয়ে মাছগুলো আমি ছাড়বো। একে করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আবার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন, আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসার জন্য আমরা এত দূর এসেছি। বিভিন্ন রকম মাছের রেসিপি আপনাদের দেখাচ্ছি। এবার বেশ খানিকক্ষণ ধরে একটু মাছটা একটু ফুটতে দিতে হবে, যাতে ঝোল মশলাটা মাছের মধ্যে ভালো মতো নুন মশলাটা ভালো মতো ঢুকে যায়। আস্তে আস্তে দেখুন শুকিয়ে এসছে এবং মাখা মাখা করে নামাতে হবে। ভালো মতো মাখা মাখা হয়ে গেলে তবে নামাবেন। এই মাছ খেতে খুবই সুস্বাদু হবে। বাড়িতে একবার রান্না করে দেবেন গরম ভাতে। এই গাংধরা মাছের ঝাল খেতে খুবই অপূর্ব। বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন। আজকের মতো আসছি।